নমস্কার বন্ধুরা, কালকে ছিল হচ্ছে রবিবার। গতকালকে আমি সকালবেলা উঠে কাজ টাজ সেরে নিয়েছিলাম। তো এবার ফ্রেশ হয়ে নেব, তাই একটু ব্রাশ করে নিচ্ছি। তো আমাদের কলটাতে সবসময় সারাদিনই জল পড়ে, অল্প অল্প জল যখন আসে তখন তো জোরে পড়ে, আর যখন না আসে তখনও সারাদিন আস্তে আস্তেই পড়ে। আর বাইরেই তো হাই রোড, একদম গেটের বাইরে। তো সকালবেলায় আর খাবার দাবার বানাইনি কিছু, ছিল রাতেবেলার আলুর পরোটা ছিল, কিছুটা ও খেয়েছে। আর পাশেই দোকান আছে, তো বাবু গেছিলো আনতে কচুরি। আর আমার মুখ ধুতে ধুতে ও কচুরি নিয়ে চলে এসেছিল। তো কচুরি ভালো লাগে মাঝে মাঝে, সব সময় ভালো লাগে না। সকালে ভাবলাম কি খাবো, তো একটু বেলাও হয়ে গেছিলো, তাই আর বানাইনি, রান্নাই বসিয়ে দিয়েছিলাম। আর বাবু অত ভালোবাসে না এখন কচুরি খেতে। আর নিয়ে নিয়েছিলাম চা। সকালবেলাটায় লাল চাই খাই, দুধ চা অতটা খাই না, বিকেলের দিকেই দুধ চাটা খাওয়া হয়। এই দেখো কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি ছিল নিরামিষ মিষ্টির দোকানে। তো বাবু আর আমি বসে বসে খাচ্ছিলাম। তো বাবু একটাই খেয়েছে, আমি দুটো খেয়েছি। আগে খেত, এখন অতটা ভালোবাসে না কচুরি টচুরি খেতে। তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যাব হচ্ছে সামনেই সবজির দোকান আছে, ওখান থেকে একটু সবজি টবজি নিয়ে আসবো সেই কারণে। আর শীতকাল, আর এখানে পাশেই নদী আছে, মুখ চোখ একদম টান হয়ে যায় শীতকালে একটু বেশি। তো একটু ক্রিম টিম মেখে নিচ্ছিলাম। আর ঘরে কারেন্ট নেই, কারণ এখানে ওই যে ফ্রি কারেন্টটা যেটা আছে ওটা সকাল হলেই চলে যায়, তো 12টার দিকে আবার দিয়ে দেয়, তো অসুবিধা হয় না এমনি। তো চুলটা একটু গিট পেকে যায়, বেশি প্লেন চুল না সেই কারণে। আর তো আমি কোনো রকমে আঁকড়াটা ছাড়িয়ে, গিটটা ছাড়িয়ে করলাম, রেডি হয়ে নিলাম একটু। তারপর বাবুকেও নিয়ে যাবো বললাম, সে কারণে বাবুকে একটুখানি ওই যে আমার চাদরটা নিয়ে খেলা করছে, তো ওর একটু চুলটা আছড়েই বেঁধে দিলাম। আর ওইটুকু চুলেও গিট পাকিয়ে ফেলে কীভাবে কী জানি। ওই যখন হালকা করেই আঁচড়াচ্ছি, একটু যখন টান পড়ছে তখন মুখ চোখ কেমন করছে। এইভাবে ওর ছেড়ে যদি বেঁধে দেওয়া হয় খুব ভালোবাসে, এমনি তুলে পনিটেল করলে অতটা পছন্দ করে না। তো একটু মুদি দোকানেও গেছিলাম, আর সাথে সাথে কী কী নিয়ে চলে এসেছিলাম দেখো। এখানে হচ্ছে বেতো শাক এনেছি, আর এনেছিলাম একটা বেগুন, আর এখানে পেঁয়াজ নিয়ে চলে এসেছিলাম। এখানে হচ্ছে পাঁপড়, কারণ এগুলো লাগেই সবসময় বাড়িতে। আর এখানে সয়াবিন এনেছিলাম, সয়াবিন করব দেখে। অনেকদিন সয়াবিন খাওয়া হয় না, কিন্তু সয়াবিনটা ভালো ছিল না অতটা, কেমন স্পঞ্জি ভাব ছিল একটু। আর এখানে একটা সার্ফ এনেছিলাম, ছোটোই এনেছিলাম। আর একটা দুধের প্যাকেট এনেছিলাম চাটা খাওয়ার জন্য। আর এখানে ছিল চাল, তো বেশি কিছু আনিনি। তারপরে আমি একটু শাকটা বেছে নিচ্ছিলাম,
তো বটিটা নিয়েছিলাম, ভাবলাম যে একটু ইয়ে করব, মানে ডগাগুলো একটু শক্ত থাকলে কেটে ফেলবো। তারপরে একটা দুটো কেটে দেখলাম না, একদম ডগাগুলো কচি আছে, সে কারণে হাত দিয়ে বেছে নিচ্ছিলাম, একটু ঘাস টাস থাকে তো সেগুলো বেছে নিচ্ছিলাম। আর আমি যে দিকটায় রান্না করতাম ওটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি, গ্যাস রাখার জায়গাটা, মানে ওই বেঞ্চটার উপরে আমি গ্যাসটা রাখতাম, যে ওভেনটা, এটা অন্য দিকটা একটু সরিয়ে দিয়েছি। তো আমার তারপরে রান্নাবান্না হয়ে গেছিলো। এখানে বেগুন দিয়ে বেতো শাক ভাজা করেছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, শাক ভাজা করেছি তাই। আর এখানে ভাত আর সয়াবিন করেছিলাম।